সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, আমার পুচু অনেক ভালো আছে। আর সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আর এখন বাজে 11:30 বাজে। আর পুচু কার্টুন দেখছিল, কার্টুনটা এখন বন্ধ হয়ে গেছে আর বসে বসে খাচ্ছে এখন। তো এখন আমি যাচ্ছি রান্না করতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করব, তোমরাও দেখতে থাকো। তো আজকে রান্না করছি মূলো শাক, খিচুড়ি আর বেগুন ভাজা। তো এখানে বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, আর ওখানে আমি মূলো শাকটাকে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর দেখো আমার যা ওপর থেকে চূড়া মাটার পাঠিয়েছিল, তো সেই আমি নিয়ে খাচ্ছি এখন। তো আমি দেখো এখানে চূড়া মাটন নিয়ে নিয়েছি। আর চূড়া মাটনে কিন্তু অনেক ঝাল, মানে আমি এত ঝাল খাই না। ওপর থেকে আমার যা বানিয়ে পাঠিয়েছে। তো সকাল থেকে তো কিছুই খাইনি, এখনই খাচ্ছি। আর ঠান্ডাটা অনেক ঠান্ডা পড়েছে, ঘুমই ভাঙছিল না। তো এখনই খাচ্ছি, আর অনেক ঝাল হয়েছে। আর আমিও বানাচ্ছিলাম চূড়ামাটা, কিন্তু আমার হাজব্যান্ড বারণ করলো, কেন কি ওপর থেকে বললো কি চূড়ামাটা বানিয়েছি, তো সেই জন্য আমি আর বানাইনি। তো চলো চূড়ামাটাটা খেয়ে নিই। ভিডিওতে বলেছিলাম কি বাবা যাবেন মাসির বাড়ি, নাহলে মেসো আসবে। তো মেসো তো আসেনি, মেসো শরীরটা খারাপ আছে একটু। তো বাবা আজকে গেছে সকালবেলায়। তো মা সকালবেলায় পিঠে বানিয়েছিল। মাসি তো পিঠে বানায় না, আর ওদের বাড়িতেও কেউ বানায় না। ওরা বাঙালি নয়, মাসিরাও বাঙালি, মানে মাসিদের শ্বশুরবাড়িরাও কেউ বাঙালি নয়। তো সেই জন্য মা সকালবেলায় পিঠে বানিয়েছে আর নারকলের মিষ্টি বানিয়েছে মাসির জন্যে। তো বাবা এসেছিলো এখানেও দিতে। তো আমি তো খাইনি, এখন চলো দেখায় মা কী পিঠে বানিয়েছে। তো কালকে ভেবেছিলাম কি যাবো বাড়ি আর পিঠে বানানোটা দেখাবো তোমাদেরকে, কিন্তু এতটা ঠান্ডা পড়েছিল কি আমি পুচুকে নিয়ে যেতে পারিনি। তো সেই জন্যে মা বললো কি আসতে হবে না। তো সেই জন্য বাবা আজকে সকালবেলায় নিয়ে এসছে। ওই দেখো, এটা হচ্ছে সেদ্ধ পিঠে, আমরা তো সেদ্ধ পিঠে বলি, আর কারা কি বলে আমি জানি না। আর এটা হচ্ছে দুধের পিঠে, ছোট ছোট, মানে এরকম চালের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে, দুধের মধ্যে সেদ্ধ করা হয়েছে। আর এইটা বানিয়েছে। তারপরে দেখো নারকলের নাড়ু হচ্ছে, নারকল মিষ্টি। তো দেখো আমার মূলো শাকটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি জলে আর হালকা নুন দিয়ে ওইটাকে সেদ্ধ করেছিলাম। তারপর আমার কড়ায় তেল দিয়ে আমি একটু সর্ষে আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে ওই শাকটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো মূলো শাক খেতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডও খায়, আমিও খাই, খুব ভালো লাগে খেতে। আর আমার পুচুও কিন্তু খুব ভালোবাসে মূলো শাক খেতে। তো মূলো শাকটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, মানে যতক্ষণ ওর শাকের জলটা শুকিয়ে না যায় ততক্ষণ ভেজে নিতে হবে শাকটাকে। তো এখানে আমার শাক ভাজা হয়ে গেছে, দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর অনেকটাই মূলো শাক ছিল, কিন্তু হয়ে যাওয়ার পর একটুখানি হয়ে গেছে। তো এরপর আমি বেগুনগুলো ভেজে নেবো। বেগুনগুলো আমি অনেকক্ষণই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো বেগুনগুলোকে ভালো করে ভেজে নেবো। তো মা বাবা তো সকাল সকালই গঙ্গা স্নান করতে চলে গেছিলো। তো মানে 5টা না 6টার সময় গেছিলো মা বাবা, তো আমি তো যাইনি প্রচুর জন্যে। তো মা বাবা বললো কি অনেকই ভিড় ছিল আর ঠান্ডাটা অনেকই ছিল। তো চানটা করার পর কিন্তু বাবা বলছিলো ঠান্ডাটা অতটা লাগছিলো না, কিন্তু মানে তার আগে অনেক ঠান্ডা লাগছিলো, তো ভিড়ও অনেক ছিল। তো আগে যখন আমার বিয়ে হয়নি তখন আমি অনেক বছর হয়ে গেছে চান করতে গেছি। আমার তো মনেই নেই লাস্ট টাইম আমি কখন গেছিলাম, তো যাওয়াই হয় না। আগে তো অফিস ছিল, যখন পুচু হয়নি তখন তার আগে তো আমি অফিসই যেতাম, তো সেই জন্য অফিসের কারণে আমি মানে যেতে পারতাম না। তো অনেক অনেক বছর আগেই গেছিলাম। তো মা বাবা তো চান করে চলেও এসছে। তো তারপরে দেখো এখানে আমি খিচুড়ির জন্য সব রেডি করে নিয়েছি, ফুলকপিও ভাজা হয়ে গেছে, আর আমি একটাই আলু দিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু খিচুড়িতে আলু খেতে পছন্দ করে না, তো সেই জন্য আমি একটাই আলু দিয়েছি। আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে আলুগুলো ওর সঙ্গে আমি ভেজে নিয়েছি। আর আমি কিন্তু খিচুড়িটা কড়াইয়ের মধ্যে করব না, মানে কুকারের মধ্যেই করব। তো আমি এই সবজিগুলো কিন্তু কড়াইয়ে ভেজে নিচ্ছি, তারপরে কুকারের মধ্যে মশলাটা ভেজে টিয়ে ওর মধ্যেই চাল ডাল সব দিয়ে টিয়ে তো ওর মধ্যেই মানে বানাবো।
তো খিচুড়িটার মধ্যে আমি বেশি কিছু মশলা দিই নাই, হালকা মশলা দিয়ে বানিয়েছি, কেন কি পুচুকেও খাওয়াবো, সেই জন্য আমি লঙ্কাও দিই নাই, একদম ঝাল দিই নি খিচুড়িতে। তো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়েছিলাম, তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছিলো তার মধ্যে আমি মানে টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তো আমাকে আদা রসুনটা আগে দেওয়া দরকার ছিল, আমি টমেটোটাকে দিয়ে দিয়েছিলাম আগে। তো টমেটোটা যখন হয়ে গেছিলো তখন আমি আদা রসুন এগুলোকে আমি একটু মানে ঘিসিয়ে রেখেছিলাম, পেস্ট করিনি আজকে, তো ওই ঘিসেটিয়ে দিয়েছিলাম। তো এমনি করে দিলেও ভালো টেস্ট আসে খিচুড়িতে। তো আমি আজকে খিচুড়িতে না 4 রকমের ডাল মিক্স করে বানিয়েছি। তো আমাদের ওপরে মানে শ্বশুরবাড়িতে মানে এখানে সেই একটা কালো রঙের ডাল, কী ডাল বলে আমার তো সেটা জানা নেই, কলাইয়ের ডালও বলে সেটাকে আমার মনে হয়। তো ওই ডালেরই খিচুড়ি বানায়। তো আমি কিন্তু মিক্স ডাল দিয়ে বানিয়েছিলাম, মুগ ডাল, অরহর ডাল আর কলাইয়ের ডাল, আর একটা কি ডাল ছিল মনে পড়ছে না, আর মুসুরি ডাল ছিল। তো এই 4 রকমের ডাল দিয়ে আমি বানিয়েছিলাম। তো মিক্স ডাল দিয়েও কিন্তু খিচুড়িটা ভালোই খেতে হয়। তো দেখো এখানে আমার আদা এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, হলুদ আর একটু ধনে গুঁড়ো, একটু মিট মশলা, এসব দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো দেওয়ার পরে আমি না বেশি কষাইনি সবজিগুলোকে, কেন পুচু অনেক কান্না করছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করে জল ঢেলে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। তো তাও খিচুড়িটা খেতে অনেক ভালো হয়েছিল। তো খিচুড়িটা রান্না করার পর আমরা একটু ছাদে চলে গেছিলাম, হালকা আজকে না একদম হালকা রোদ উঠেছিল, মানে একদিন আগে তো রোদই ওঠেনি, একদম ঠান্ডা ছিল। আজকেও কিন্তু ঠান্ডাটা অনেকই ছিল, কিন্তু হালকা হালকা রোদ উঠেছিল। তো পুচুকে একটু ছাদে নিয়ে গেছিলাম। তো দেখো এখানে আমি চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি মানে বেশি ভাজি নেই, একটুখানি নেড়েটি আমি জল দিয়ে দিয়েছিলাম। আর অনেক দেরিও হয়ে যাচ্ছিল রান্না করতে, আর কুকারের মধ্যে তো তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়ি। আর আমি তো ওইদিকে রান্না করছিলাম, আর রুমের মধ্যে এসে দেখছি পুচু ঘুমিয়ে পড়েছে। তো অনেকক্ষণ দেরিও হয়ে গেছিলো, তো কার্টুন দেখতে দেখতে পুচু ঘুমিয়ে গেছিলো। তো পুচু ঘুমিয়ে গেছিলো, তো তারপর আমি আমার হাজব্যান্ড একটু ছাদে গেছিলাম। তো নিচে তো কেউ ছিল না, তো পুচু একলাই ছিল, তো সেই জন্য ওকেও নিয়ে গেছি আমি, মানে ঘুম থেকে তুলে নিয়ে চলে গেছিলাম ওকে। তো দেখো ঘুম থেকে উঠে মানে বেশি ঘুমোয়নি বলে একটু কার্টুনের মতন হয়ে গেছে, দেখো কেমন বসে আছে, কারোর সঙ্গে কথাও বলছে না, আর চুপচাপ মুখটা উপরে করে ঘুরিয়ে দেখছে আর বসে আছে। ये देखो लो उड़ाओ, तो पतंग उड़ा ये उड़ा 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 मजा आ रहा है। उड़ा हुआ, देखो 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 पतंग उड़ा उड़ा उड़ा। তো ছাদে থেকে আমরা নিচে চলে এসেছিলাম, তো খাবারও খেয়ে যায়নি, তো নিচে এসে মানে খাবার খাওয়ার জন্য চলে এসেছিলাম। তো রোদ হালকা ছিল, কিন্তু ঠান্ডা হাওয়া অনেক চলছিল, তো সেই জন্য রোদটা বেশি লাগছিল না গায়ে। আর পুচু দেখো এই পাশের ছাদে খেলা করছে। তারপরে দেখো এখানে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, মূলো শাক, খিচুড়ি আর বেগুন ভাজা, পুচুকে খাওয়াচ্ছি, তো ভালোই লাগছিলো। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা দেখো পিঠে রাখা ছিল, সকালে তো আমি খাইনি, তো সেই পিঠে এখন খাচ্ছি। তো পিঠেগুলো না একটু বাসি হয়ে গেলে খেতে বেশি টেস্ট লাগে বলো। তো মানে আজকে বানালে কালকে যদি খাওয়া হয় তো বেশি টেস্ট লাগে। তো এটা তো সকালে মা বানিয়েছিল, তো আমি সন্ধ্যেবেলায় খাচ্ছিলাম, তো ভালোই লাগছিলো খেতে। আর এই দুধের পিঠেটা দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছিলো, আর সকালে যখন মা দিয়েছিল তখন একটু পাতলা ছিল, সন্ধ্যের দিকে দেখো গাঢ় হয়ে গেছে। তো এই পিঠেটাও খেতে ভালো লাগে, তারপরে এই সেদ্ধ পিঠেটাও খেতে ভালো লাগে। এর ভেতরে মা সেই খোয়া আর নারকেল আর গুড় দিয়ে একটা বানিয়েছিল মিক্স করে, সেইটাই ভরেছিল, তো ভালোই লাগছিলো খেতে। আর এখানে কিন্তু না ঝোলা গুড় মানে যেটা খেজুরের গুড় হয় সেটা পাওয়া যায় না, তো সেই জন্যে আমরা এখানে সেই আখের গুড় হয়, ছোটো ছোটো গোল গোল পাওয়া যায়, সেইগুলো দিয়েই মা করেছে। তো তারপরে দেখো পুচু ঘুম থেকে উঠে পড়েছে আর ও খাচ্ছিল, তো ওকে কিন্তু ডক্টর বারণ করেছে, কিন্তু একটুখানি আমাকে খাইয়ে দিয়েছিলাম। হ্যাঁ ঘুম থেকে উঠে না যেন কার্টুনের মতন হয়ে যায় পুচুটা একদম।
তো ভিডিওটা না আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করবো না ভিডিওটা। তো অনেকে আমার ভিডিও দেখো, আমি অনেকবার বলি কি অনেকে আমার ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।